আসছি, আরে আসছি। বৌদিমণি, তোমার বন্ধু এসেছে গো। কি রে, ভেতরে আসতে বলবি না? আরে আয় আয় আয়, একটু চা করে নিয়ে এসো। কেমন সারপ্রাইজ দিলাম বল। বলা নেই কওয়া নেই, হুট করে চলে এলাম। ভালো করিনি? স্নিগ্ধা, তোর কি হয়েছে বলতো? ঘরের মধ্যে এভাবে দরজা জানলা বন্ধ করে বসে আছিস। তোর শরীর ঠিক আছে তো? এই জ্বরটার আসেনি তো তোর? কি রে? তুই যে সাইকিয়াট্রিস্টের নাম্বার দিয়েছিলি, আমি তাকে ফোন করেছিলাম। তাই? তা ডক্টর ম্যাডাম কি বললেন? উনি তো বলছেন চেম্বারে যেতে। আচ্ছা। আর বলেছেন যদি নন্দিনী আবার ফোন করে। এই বিষয়টা তোর আমাকে আগে বলা উচিত ছিল। বলিনি? কতবার তো বলেছি। তুই বিশ্বাস যদি না করিস। না, আমি পারছি না। আমি বিশ্বাস করতে পারছি না স্নিগ্ধা। তুই একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা কর। এটা কখনো সম্ভব? যে বেবিটা তোর পেটের মধ্যে আছে সে তোকে ফোন করছে, এটা হতে পারে? অসম্ভব। এটা কোনো যুক্তিতেই দাঁড়ায় না। তুই সেটা একবারও ভেবে দেখেছিস? 100 বার ভেবে দেখেছি, 1000 বার ভেবে দেখেছি। ওই ভাবনাটাকে নিয়ে যথেষ্ট কাটাছেড়া করেছি রে। আমি তো নিজেই প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু নন্দিনী প্রত্যেকটা কথা ভুলে যায়। যা যা বলে প্রত্যেকটা কথা সত্যি হয়। হয় না? তুই বল। কেউ ইচ্ছে করে এটা করাচ্ছে স্নিগ্ধা, সব সে জানে। সে ইচ্ছে করে করাচ্ছে তোকে পাজল করার জন্য। কোনো একটা বাচ্চা মেয়েকে দিয়ে তোকে ফোন করিয়ে তোকে ডিস্টার্ব করতে চাইছে। তুই বুঝতে কেন চাইছিস না বলতো? আমায় সতর্ক করার চেষ্টা করছে, সজাগ করবার জন্য ফোন করছে। তা তোর এই এত বড় উপকারটা কে করতে চাইবে শুনি? নিশ্চয়ই এই বাড়ির কেউ নয়। এই বাড়ি, যে বাড়ি মনে করে যে কন্যা সন্তান জন্ম দেয়া পাপ, সেই বাড়ি আমায় উপকার করতে চাইবে রে। এই চল তো তুই আমার সঙ্গে এক্ষুনি। প্রথমে থানায় যাব, তারপর বাড়িতে যাব। চল বস, আমার কোথাও যাওয়া হবে না। এখানে থাকলে ওরা তোকে মেরে ফেলবে স্নিগ্ধা। না, আমাকে মারবে না। এতটা শিওর কি করে হচ্ছিস তুই? আমি ওদের কাছে লক্ষ্মীমন্ত। আমার জন্যে ওদের ব্যবসার অনেক বৃদ্ধি হয়েছে, ঘরে টাকা পয়সা এসেছে। আমি তো লক্ষ্মী, যে আসছে সে ওদের কাছে।